ঈদের সলাত আদায় করতে এসেছেন, খুতবা শুনতে এসেছেন। আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে, পুরুষ এবং নারীগণের প্রতি কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার জান্নাতের জন্য কবুল করে নিন এবং তার জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আমাদের জীবনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জড়িত। আজকে ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। কাদের জন্য আনন্দের দিন? যারা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছে, মূলত তাদের জন্যে আজকে খুশির দিন, আনন্দের দিন। তারা সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, রাত জেগে লাইলাতুল কদর অন্বেষণ করেছে, যাকাতুল ফিতর আদায় করেছে। তাদের জন্যেই মূলত আজকের আনন্দের দিন। কিন্তু এখানে জেনে রাখা দরকার, যদি মানুষ কোনোভাবে রমজানের সিয়াম পালন করে কিন্তু সে যদি সালাত আদায় না করে, তাহলে তার সিয়ামের কারণে তার কোনো লাভ নেই। অথবা সে যদি ঈদের সালাত আদায় করে, আমাদের দেশে বিভিন্ন রকমের নামাজি সালাত আদায়কারী পাওয়া যায়। কিছু সালাত আদায়কারী আছে যারা শুধুমাত্র শুক্রবার, জুমার দিন সালাত আদায় করে। কিছু সালাত আদায়কারী আছে যারা শুধুমাত্র কোনো অনুষ্ঠান, আনুষ্ঠানিকতায় ওই দিন সালাত আদায় করে। কিছু মানুষ আছে, মানুষ মারা গেলে আবেগের তাড়নায় পড়ে ওই দিন কয়েক ওয়াক্ত সালাত আদায় করে। কিছু মানুষ আছে শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করেই তারা দায়সারা হতে চায়। তারা মনে করে যে আমরা তো মুসলমান, ইমানদার, অথচ তারা ইমানদার নয়। কোরআন এবং হাদিসের পরিভাষায় তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। আজকে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পাপ নিয়ে কথা বলবো, যা থেকে আপনি যদি বাঁচতে পারেন, তাহলে অন্যান্য পাপ যদি হয়েও যায়, ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে যদি হয়েও যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার ভিতরে যদি এই তিনটা পাপের একটা পাপ থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করবেন না, আপনাকে জান্নাতও দিবেন না, আপনার জন্য নিশ্চিত জায়গা জাহান্নাম। তার মধ্যে একটা পাপ হচ্ছে শিরক। শিরক অত্যন্ত জরুরি পাপ। আমরা কেন এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা জানেন, এরপরে আপনাদেরকে স্মরণ করাচ্ছি যাতে আপনারা এই পাপ থেকে বিরত থাকার জন্যে আরেকটু উৎসাহ পান। শিরক করলে অনেকগুলো পাপ হয়, অনেকগুলো ক্ষতি হয়। তার মধ্যে একটা ক্ষতি হলো, কেউ যদি শিরক করে, আজকে আমি ব্যাখ্যা করব না, শুধুমাত্র আয়াত এবং হাদিসের যেই বুঝ এক কথাই বলে যাব। শিরক করলে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ যেই নিরাপত্তা নাজিল করেন, ওই নিরাপত্তা আল্লাহ উঠিয়ে নেয়। অর্থাৎ দুনিয়ায় আপনার কোনো বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাতেন, কিন্তু শিরক করলে আল্লাহ তা করবেন না। অথবা আল্লাহ তাআলা আপনাকে দয়া করতেন, আপনাকে করুণা করতেন, আপনাকে নিরাপত্তার মধ্যে বেষ্টন করে রাখতেন, কিন্তু যদি শিরক করেন তাহলে আল্লাহ নিরাপত্তাটা উঠিয়ে নেবেন। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় না। জুলুম শব্দের অর্থ হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি
জুলুমের সাথে শিরিকের সাথে মিশায় না, তাদের জন্যই নিরাপত্তা এবং তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়েত প্রাপ্ত। তার মানে বোঝা যায় আপনি যদি শিরিক না করেন আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিস দিবেন, একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হলো হিদায়েত। আর আপনি যদি শিরিক করেন আল্লাহ দুইটা জিনিস উঠিয়ে নেবেন, একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হলো হিদায়েত। আল্লাহ আপনাকে নিরাপত্তাও দিবেন না, আল্লাহ আপনাকে হিদায়েতও করবেন না। তাহলে শিরিক করার দুইটা ক্ষতি জানা গেল। শিরিক করার আর একটা ক্ষতি হলো আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে অন্য অন্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এটা সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। তাহলে শিরিক করার তিনটা ক্ষতি জানলাম। শিরিক করার আরেকটা ক্ষতি হলো আপনি যত ইবাদত করবেন আপনার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না, আপনার কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণ হবে না। আপনি যত দান করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি ভালো ভালো দুনিয়াবি সমস্ত কাজ করেন, কিন্তু আপনি শিরিককারী, তাহলে আল্লাহ আপনার সমস্ত আমল ধ্বংস করে দিবেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা নাম 88 নম্বর আয়াত 18 জন নবীর নাম এক এক করে উল্লেখ করলেন। এরপরে বললেন, হে নবীরা, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আবার আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, হে মুহাম্মদ, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর অবশ্যই আপনি নবী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমনকি আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত জাতি আছে, প্রত্যেকের আমলগুলো দেখব, তাদের সালাত দেখব, সিয়াম দেখব, হজ দেখব, তাদের যাকাত দেখব, দান খয়রাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আরও যত ইবাদত আছে আমি এগুলো দেখব। দেখার পরে আমি যখন দেখব যে তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি আল্লাহ তাদের সমস্ত আমল ধূলিকণার মতো উড়িয়ে দিব, বাতিল করে দিব, বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। তাহলে বলেন তো, শিরিক করলে ক্ষতি না লাভ? ক্ষতি। ইবাদতই কবুল হবে না, ইবাদতের কোনো নেকি পাওয়া যাবে না। শিরিক করার আরেকটা ক্ষতি হলো শিরিককারী মারা গেলে তার জানাজা পড়া হারাম। তার জন্য দোয়া করতে পারবেন না, তার জানাজা পড়তে পারবেন না। কেন? জানাজা একটা দোয়া। আল্লাহ বলেছেন সূরা মায়েদা, এবং একবার স্পষ্ট কথা বলেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে, মাকান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী যারা এদের জন্য জায়েজ না, এবং ইমানদার যারা এদের জন্য জায়েজ না মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। তাহলে আমরা এই শিরিককারীর বিধান কোরআনের আলোকে জানলাম। তাদের কয়েকটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো আল্লাহ তাদের উপর থেকে নিরাপত্তা উঠিয়ে নেয়। 2 নম্বর ক্ষতি হলো আল্লাহ তাকে হিদায়াত করেন না, হিদায়াত দেন না, সে হিদায়াত থেকে বঞ্চিত হয়। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে মাফ করেন না, ক্ষমা করেন না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা কোনোভাবেই তার ইবাদতগুলো কবুল করেন না, সবগুলো ধ্বংস করে দেন, বাতিল করে দেন। 5 নম্বর হলো সে মারা গেলে তার জানাজা পড়া হারাম, কেউ তার জানাজা পড়তে পারবে না, পড়লেই গুনাহগার হবে। 6 নম্বর হলো তার জন্য জাহান্নাম অবধারিত। মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে
আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, আর জাহান্নাম তার ঠিকানা। আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নেই। তাহলে 6টা ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি, তাই না? এর চেয়ে বড় ক্ষতি কি আর আছে? তাহলে শিরিক করা যাবে? তাহলে একটা পাপ থেকে বাঁচতে হবে, সেটা হলো শিরিক। দ্বিতীয় পাপ, জিন্দিগিতে কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে সালাত ছাড়া যাবে না, সালাত ত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে নিষেধ করেছেন। সূরা মায়েদায় বলেছেন, সূরা তাওবায় বলেছেন, সূরা মাউনে বলেছেন, অনেক জায়গায় ইঙ্গিত করেছেন। বিশেষ করে হাদিসে স্পষ্ট করা হয়েছে, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। দলিল সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। তারকু তারকা দুটাই পড়া যায়, কাফের উপরে জবর পেশ দিয়ে পড়া যায় তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের, মুশরিক, মুরতাদ। যেমন তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবার যারা সালাত আদায় করে না তারা কিন্তু শিরিককারী। কি কারী? শিরিককারী, মানে সে শিরিক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। ফাইজা তারাকাহা, অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত ছাড়লে কি করলো? শিরিক করলো। তাহলে আপনারা বলেন, শিরিক করলে আল্লাহ ওই পাপ ক্ষমা করবেন? তাহলে শিরিক যেই অর্থে যেই পাপ, সালাত ত্যাগ করলে ওই পাপ। কেন? সালাত ত্যাগ করাটাও শিরক। এজন্য তিরমিজি 2621 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাহাদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান, মানে আমরা যারা ঈমানদার আর তারা যারা কাফের, এদের মধ্যে ব্যবধান সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত পড়ি, আর তারা যারা কাফের তারা সালাত পড়ে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। এরপরে পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দিন নাই, তাদের ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাহলে সাহাবীদের ফতোয়া এটা। এবং কি পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক, তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করছেন। এরপরে তিনি বলছেন, 400 সাহাবীর ইজমা বর্ণনা করার পরে বলছেন, কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের বলতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের বলতো। তাহলে বলেন, সালাত ত্যাগ করা যাবে? খালি ঈদের দিন সালাত পড়লে আমার সালাত হয়ে যাবে? না। শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করলে সালাতে হওয়া যায় না। ঈদের দিন সালাত আদায় করলে সালাতে হওয়া যায় না। মাঝে মধ্যে সালাত আদায় করলে সালাতে হওয়া যায় না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে। আপনারা তো জানেন মুনাফিকদের সর্দার, ওর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এটা কার সর্দার? মুনাফিকদের। মানে ওর চেয়ে বড় মুনাফিক আর নাই। ওই মুনাফিক তার জীবনে 1 ওয়াক্ত সালাত ছাড়ে নাই। কয় ওয়াক্ত সালাত ছাড়ে নাই? 1 ওয়াক্ত। তাও কোথায় পড়ছে জানেন? মসজিদে, বাড়িতে জিন্দেগিতে পড়ে নাই। আব্দুল্লাহ বিন উবাই, তার ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি 1 ওয়াক্ত সালাত জীবনে ছাড়ে নাই। এমনকি বাড়িতে পড়ে নাই, মসজিদে গিয়ে সালাত আদায় করেছে।
মুনাফিকদের সর্দার, তিনিও সালাত আদায় করেন সারে নাই। আর আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমরা সালাত পড়ি না, আর বলি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। এজন্যই মিশকাতুল মাসাবির 17 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল ঈমান, হে সাহাবীরা তোমরা কি জানো ঈমান কি? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, ঈমান কি শোনো, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল, সত্যিকারের বান্দা, সত্যিকারের রাসূল। এবং শোনো, ওই ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা, এবং রমজানের সিয়াম পালন করা, হজ করা, এবং বিভিন্নভাবে তোমাদের যেই সম্পদগুলো তা থেকে তা বের করা, মানে যাকাত দেওয়া। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার মানে ঈমান এইটাকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার সাথে সালাতকে জুড়ে দিলেন। তার মানে যে সালাত আদায় করে তার ঈমান আছে, যে সালাত আদায় করে না তার ঈমান নাই। এজন্য সালাফগণ ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবি ক্ষতি, পরকালীন ক্ষতি তো আছে। দুনিয়াবি ক্ষতির মধ্যে একটা ক্ষতি হচ্ছে সে তার মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি তার মেয়েকে বিয়ে দেয়, বিয়ে হবে না। 10 বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছে বেনামাজি বাপ, তাহলে বিয়ে হয় নাই। 2 নাম্বার, যেই লোক মারা গেছে সে যদি ইমানদার হয় আর ছেলেরা যদি নামাজ না পড়ে, তাহলে তার সম্পত্তি ছেলেরা পাবে না, সম্পত্তি ভাতিজারা পাবে, কিন্তু ছেলেরা পাবে না। কেন? ছেলেরা বেনামাজি। আবার ছেলে সালাত আদায় করে, ছেলে মারা গেলে সম্পত্তির কিছু অংশ বাপ পায়, কিন্তু বাপও পাবে না যদি বাপ বেনামাজি হয়। তাহলে নামাজি ছেলের সম্পত্তি বাপ পাবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি কোনো ছেলে হয় তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কেন? মেয়ে বিয়ে দিলে বিয়ে হবে না, বিয়ে বাতিল, বিয়ে অবৈধ। আবার যে মেয়ে সালাত আদায় করে না, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। কেন? বিয়ে করলে বিয়ে হবে না, বিয়ে বাতিল। আর যদি বলেন ছেলেও পড়ে না মেয়েও পড়ে না, তাহলে 2 কাফেরের জন্য আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু একজন পড়ে আর একজন পড়ে না, তাদের বিবাহ বাতিল। এজন্য সালাফগণ বলেছেন, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ বাতিল, তালাক হয়ে যায়। 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগে না। এটাকে বলে অটো তালাক, মানে এমনিই তালাক। দলিল সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত। এরপরে যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো পশু জবে করে, ওই পশুর গোশত খাওয়া যাবে না। মুরগি জবে করলো, হাঁস জবে করলো, ছাগল জবে করলো, গরু জবে করলো, উট জবে করলো, ওই গোশত খাওয়া যাবে না। আপনি বলবেন তাহলে গোশত খাবো না, আপনি তো কত মাহফিল করেন, আপনি গোশত খান না? আমি খুব সতর্ক, আমি খাই না। আমি জিজ্ঞেস করি, এই মুরগিকে জবে করেছে অমুক, ওকে নামাজ পড়ে? হ্যাঁ পড়ে, দেন। ওকে নামাজ পড়ে? আমতামতা করে, দিয়েন না। ওকে নামাজ পড়ে? না, দিয়েন না। এই গরুকে জবে করেছে হুজুর, দেন। কোন আকীদার এটা জিজ্ঞেস করি না, হুজুর হলেই হলো, নামাজি হলেই হলো। আর কষাই জবে করেছে, হ্যাঁ নামাজ পড়ে না, তাহলে গরুর গোশত দিয়েন না। আমার ঠেকা পড়ে নাই যে বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাবো। কেন? শুকুরের গোশত যেরকম হারাম, মদ খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া যেরকম হারাম, বেনামাজি যদি কোনো পশু জবে করে, ওই পশুর জন্তুর জবে করা গোশত খাওয়াও হারাম। আপনি বলবেন তে খাবো কি? কে আপনি জবে করবেন? আপনি ওই ছেলেটাকে দিয়ে দোকানে জবে করালেন কেন? আপনি জবে করে আপনি নিজেরটা নিজে খাবেন, তাহলে আপনি সেফ থাকলেন। বেনামাজি যদি মারা যায়, বেঁচে থাকলে তাকে সালাম দেওয়া যাবে না, আসসালামু আলাইকুম এটা বলা যাবে না। আবার বেনামাজি যদি সালাম দেয়, জবাবও দেওয়া যাবে না, তবে হিদায়াতের দোয়াটা করা যাবে। আর বেনামাজি, তার জন্য কোনো দোয়া করা যাবে না, তার জানাজা পড়া যাবে না। এমনকি জানাজার সাথে আরো কিছু জিনিস সংশ্লিষ্ট। সে মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, সে মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, সে মারা গেলে তার জানাজা হবে না, সবগুলো বাতিল। কেন? সে হলো বেনামাজি। এজন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ও হলো বেনামাজি। ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ। আপনারা কি বুঝলেন? সালাত আদায় করতে হবে না সাল্লে হবে? আদায় করতে হবে। কেন? সালাত আদায় না করার শিরিক,
সালাত আদায় না করা কি শিরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস। তাহলে এটা ওই শিরিকের সাথে যুক্ত, এই জন্য আমি এই পাপটা নিয়ে এসেছি। তৃতীয় নম্বর পাপ, শেষ কথা। তৃতীয় একটা পাপ আমাদের সমাজে খুব চলে, কিন্তু মানুষ এটাকে মনে করে না। এটা হলো মদ পান, মানে নিষাদার দ্রব্য। আপনাদের আশেপাশে আছে না নাই? আছে তো, তাই না? খুব আছে। আমি একবার আমার এলাকায় যাচ্ছি, তো আমার এক হুজুর আমাকে টেনে ধরেছে, আপনারা উঠবেন না, কারণ খুতবাটা শোনা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজিব। এজন্য আমরা সংক্ষিপ্ত করছি, মানে ব্যাখ্যা তো করতেছি না, শুধুমাত্র হাদিস বলে ছেড়ে দিচ্ছি। এইখানে এই নিষাদার দ্রব্যটা পান করা যে কত কঠিন, আমরা খালি একটাই জানি যে হারাম, তাই না? আজকে নতুন নতুন কিছু মাসালা জানবেন। নিষাদার দ্রব্য খালি হারাম না, আরো কিছু গুনাহ আছে। নিষাদার দ্রব্য কি? নিষাদার দ্রব্য মনে করেন যে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, এইগুলোকে আমরা মনে করি, তাই না? আর একটা আছে আপডেট, ওটা হলো জর্দা। আর ওই জর্দা যেই দ্রব্য দিয়ে খায়, তার আর একটা হলো বিড়ি, সিগারেট, তামাক, তামাক পাতা, এটাও নিষাদার দ্রব্য। তা আমি এই ওয়াজ করেছি, তো তা আমার এলাকা দিয়ে যাচ্ছি, এক হুজুর আমাকে ধরেছে, ধরে আমাকে বলছে, এই বাসার দাঁড়াও। আমি থেমে গেলাম। ওই হুজুরটা আবার খুব রাগী। তা আমাকে বলল, তুমি এত কঠিন ওয়াজ করো কে? আমি বললাম, কি কঠিন ওয়াজ করলাম? এই যে তুমি বলো নিষাদার দ্রব্য হারাম, বুঝলাম হারাম, আবার তুমি বলো যে জর্দাও নিষাদার দ্রব্য, মদ, এটা কি ঠিক হলো? আমি বললাম, তো কি বললে আপনি খুশি হতেন? মাকরু বলতা। কি বলতা? মাকরু বলতা। তুমি হারাম বললা কেন? আমি বললাম, এটা তো মাকরু না, এজন্যই তো হারাম বলছি। আপনি কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব ফলো করেন? হ্যাঁ, করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটাকে বলেছেন মাকরু, বুঝবেন ওটা হারাম। আপনি বোঝেন না, আপনি তো উসুল পড়েন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকতাবের সামেলে সাজ দিয়েন, 88টা কিতাব আছে, সবগুলোই আমার পড়া। সাজ দিয়ে পড়ে নিন। আপনি আগে ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আগে আপনি বুঝে নিন যে তিনি কোন ভাষা কি ব্যবহার করতেন। তিনি মাকরু হারাম বোঝানোর জন্য মাকরু শব্দ ব্যবহার করতেন। আর আমরা পরবর্তীতে কিছু হানাফিরা এসে দুই ভাগে ভাগ করেছি, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, এভাবে আমরা ভাগ করেছি। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভাগ করে নাই। তো যাই হোক, উনি বললেন মাকরু। এরপরে আমি বললাম যে না, এটা মাকরু না, এটা হারাম। তো উনি আমাকে বলল, তুমি হারাম পরে তুমি আজকে দলিল দিয়ে যাবে যে জর্দা হারাম, জর্দা মদ, দলিল না দেওয়া পর্যন্ত তোমাকে যেতে দেব না। তুমি কোরআন থেকে দলিল দিবে জর্দা হারাম, জর্দা মদ। তুমি হাদিস থেকে দলিল দিবে জর্দা হারাম, জর্দা মদ। আচ্ছা, আপনারা কি বলেন, পাওয়া যাবে? হ্যাঁ, আপনারা হ্যাঁ বলতেছেন, কিন্তু নাই তো। জর্দা হারাম এই শব্দ আছে? নাই। কি আছে? মদ হারাম, কিন্তু জর্দা তো হারাম নাই। তো আমি তো বিপদে পড়ে গেলাম, বলি কি? তো হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, তখন আমি বললাম, হুজুর আপনি আমাকে দলিল দেন। আমি আবার কি দলিল দিব? আপনি দলিল দেন ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল হারাম। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসে আছে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা হারাম? নাই তো, আছে হলো মদ। তার মানে বাংলাদেশের মানুষ মদই বোঝে নাই। মদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিষাদার দ্রব্য হারাম। আর আরেক হাদিসে এসেছে, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নিষাদার দ্রব্য হলো মদ। প্রত্যেকটা নিষাদার দ্রব্য কি? মদ। অকুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেক নিষাদার দ্রব্যই হারাম। তার মানে যেটা মদ ওটা নিষাদার দ্রব্য, ওটা হারাম। আর মদ হওয়ার জন্য শর্ত যেটা বিবেকের ক্ষতি করে। মা আসকারা কাসীরু ফাকালিলুহু হারাম, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, আর অল্প পরিমাণ হারাম, তার মানে ওটা খাওয়া যাবে না। তো যাই হোক, অনেক লম্বা কথা, এই জন্য আমাদের সময় নেই। আকাশের অবস্থা ভালো না। নিষাদার দ্রব্য বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাকিয়া বা হিরোইন, ফেন্সিডিল, এটা হারাম। এটা কি? হারাম। 2, এটা শিরিক। এটা কি? শিরিক। 3, ব্যভিচার। এটা কি? ব্যভিচার। 4, এটা পান করলে জান্নাত হবে না, জান্নাত হারাম হয়ে যায়। 5, এটা পান করলে
40 দিন ইবাদত কবুল হয় না। 6, এটা পান করলে আল্লাহর ওয়াদা তাকে জাহান্নামীদের রক্ত, মাংস, পুজ, গলিত মিশ্রিত পদার্থ তাদেরকে পান করাবেন। 7, এটা পান করলে অবশ্যই তার ঈমান বের হয়ে যায়, তার ঈমান থাকে না। দলিলগুলো জেনে নেন। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, 3376 নম্বর হাদিস, মিশকাত 5357 নম্বর হাদিস, 5360 নম্বর হাদিস এবং মিশকাত 53, 54, 60 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে এই দলিল আছে এবং সহিহুল জামে 3345 নম্বর হাদিসের মধ্যে দলিল আছে। ব্যাখ্যা করার সময় খুব স্বল্পতা, আকাশের অবস্থা খুব জটিল, আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। আলোচনা খুতবা আমরা শেষ করতে না পারায় অত্যন্ত দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। একটা হচ্ছে শিরিক, আরেকটা হচ্ছে সালাত ত্যাগ করা, আরেকটা হচ্ছে নিষিদ্ধ দ্রব্য পান করা। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী